বিপিএল এ কি কোনো স্টাইল শিট আছে আপনি দেখেন, এই যে দেখেন কেউ একটা হেলমেট পরছে, আমি শুনছি চিটাগং এর কথা, আমি শুনছি নিউ মার্কেট চাটনি চকে নাকি হচ্ছে পিঙ্ক কাপড়ের দাম বেড়ে গেছে, কারণ ওরা হচ্ছে পিঙ্ক কাপড় কেনা শুরু করছে প্যাডে আর হেলমেট ঢাকানোর জন্য। সো এটা যদি হয়, আমাদের এই মুহূর্তে ঈদ যদি হইতো বা কোনো অনুষ্ঠান যদি হইতো, তাহলে নিশ্চয়ই বাংলাদেশের যারা আসলে চাটনি চকমুখী হয় আমাদের মা বোনেরা, তারা নিশ্চয়ই অনেক বেশি হার্ট রেট হইতো, কিন্তু সেই জিনিসটা হয় নাই। পিঙ্ক কাপড় প্যাচে আপনি ব্যাটিং করতে নামতেছেন, একজনের ব্যাটে জার্সি নাম্বার হচ্ছে 14, তো সামনে 1 লিখতে ভুলে গেছে, 4 লেখা আছে, সামনে একটা 1 টাইনা দিছে হাত দিয়ে। এই যে ঘটনাগুলো, আপনি বিদেশ থেকে অনেককে নিয়ে আসতেছেন, তাই না? ক্যানাডিয়ান সুপার মডেল আসতেছে, শহীদ আফ্রিদি এখানটায় এসছে, সবকিছু ভালো কথা, কিন্তু আপনি বিদেশের জিনিসগুলোকে ঠিকঠাক রাখলেন, দেশীয় খেলাটায় যারা খেলতে নামবে, দেশের মাঠে যারা খেলতে নামবে, তাদেরকে তো আপনি ঠিকঠাক রাখবেন। এটা কিন্তু খুব অড লুকিং, পুরো বিশ্বে এটা সম্প্রচারিত হচ্ছে কোনো না কোনো মাধ্যমে। আপনি বিপিএল এ দেখছেন কি যে প্রপার ব্র্যান্ডেড হেলমেট নাই একটা টিমের, খুবই দুঃখজনক। আবার মাঠের অবস্থা যদি আপনি চিন্তা করে দেখেন, ক্লিনিংলেস, মানে আপনি কি করলেন, আপনি হচ্ছে মুগ্ধর নামে পানির কর্নার করেছেন। আজকে আমি এখন টিভির একটা রিপোর্ট দেখছি, আবু সাইদের নামে আপনি কর্নার করেছেন, একটু আগে আমি দেখছিলাম, ওই রিপোর্টটায় বলা হয়েছে যে ওই ম্যাচ শেষের সাথে সাথে ওই কর্নারটা হচ্ছে ময়লার ভাগারে পরিণত হয়। এখন এগুলো দেখবে কে ভাই? ফারুক আহমেদ কি এটা এসে দেখবে? ক্রিকেট বোর্ডের অন্য যে ডিরেক্টররা যারা আছে, ইফতিকার মিঠু, ফাহিম সিনহা, আকরাম খান, কি ওই মোড়ে মোড়ে গিয়ে খোঁজ নিবে যে কোথায় ময়লা রয়েছে আর কোথায় হচ্ছে কোনো একটা ধরেন পশু পাখি গিয়ে হচ্ছে তার বিষটা বা মলমূত্র ত্যাগ করেছে? এই দায়িত্বটা কার? দিস ইজ দ্য কোয়েশ্চেন। এই দায়িত্বটা কেন প্রতিপালন করা হয় না? এই যে সিকিউরিটি প্রপারলি ছিল না, এই দায়িত্বটা কার? বিসিবির গেট যে ভাঙা হলো, ভাঙতে দেখেছি, এক্স্যাক্টলি এই দায়িত্বটা কার? পুলিশ সদস্য সেখানে, এক্স্যাক্টলি এই দায়িত্বগুলো কার? হিয়ার ইজ দ্য কোয়েশ্চেন শোয়েব। এবং এই দায়িত্ব যাদের, তারা সেই দায়িত্ব যদি পালন না করেন প্রপারলি, তাহলে তারা সেই দায়িত্বে আছেন কেন? সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। আপনার কাছে কি মনে হয় দায়িত্বে কার এবং গাফিলতিটা অ্যাকচুয়ালি কার? এটা আমার কাছে মনে হয় যে একটা গ্রুপ, একটা পুরো গ্রুপের গাফিলতি। আপনি যদি খেয়াল করে দেখেন, মানে একসাথে বা একজনের কমান্ডে কিন্তু সবকিছু হয় না। মানে লাইট ক্যামেরা অ্যাকশন তিনটা পার্টিকুলার আলাদা আলাদা ফ্লোতেই যায়, তাই না? সো ওখানটা যদি আপনি খেয়াল করে দেখেন যে সিকিউরিটির দায়িত্বে নিশ্চয়ই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কেউ না কেউ আছে। ফারুক আহমেদ এখন পর্যন্ত সিকিউরিটি কমিটির চেয়ারম্যানকে জানাতে পারছে আমাদেরকে? ফারুক ভাই, উইথ ডিউ রেসপেক্ট, আপনি তো জানাতে পারেন নাই। সিকিউরিটি কমিটির দায়িত্বে চেয়ারম্যান কে, যিনি এটাকে কোঅর্ডিনেট করবে অথবা পুরো প্ল্যানটাকে দেখবে, সেই মানুষটাকে যখন আমরা জানবো না, 4.5 মাসে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের আমরা প্রায় 20 জন উপদেষ্টা দেখে ফেলেছি, বিসিবির আমরা কমিটিতে দায়িত্বে কে সেটা আমরা এখনো দেখছি না। এমপ্লয়ি যারা, তারা তো ভাই উড়াধুরা হয়ে যাবে, একটা গান আছে শাকিব খানের, ওইরকমই হয়ে যাবে, খুব স্বাভাবিক না? তো এই ঘটনাটা কিন্তু ঘটছে। এবং এখানটায় আমার কাছে মনে হয় যে আপনি কোনোভাবেই, যিনি সিকিউরিটির দায়িত্বে অফিসিয়ালি রয়েছেন, হেড অফ অ্যাডমিনের দায়িত্বে অফিসিয়ালি রয়েছেন, প্রধান নির্বাহীর দায়িত্বে অফিসিয়ালি রয়েছেন, কারো দায় এড়ানোর সুযোগ নেই রেদন সাহেব।